যে দুটো তরল পদার্থ আছে, এই দুটো যার সৌভাগ্য নসিব হয়েছে ইনশাআল্লাহ সে জাহান্নামে যাবে না। আরেকটা হচ্ছে দুটো দাগ যার শরীরে আছে সেও ইনশাআল্লাহ তাআলা জাহান্নামে যাবে না। এক নাম্বার দুটো তরল কি, একটা হচ্ছে গায়ের রক্ত। যে ব্যক্তি আল্লাহ পাকের দ্বীনের জন্য রক্ত দিয়েছে, আল্লাহ পাকের দ্বীনের জন্য, দুনিয়ার জন্য না, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য যে সংগ্রাম করেছে, রক্ত ঝরেছে, এই যে রক্তের ফোঁটা মাটিতে পড়ার আগেই আর সমস্ত গুনাহ মাফ করে দেওয়া। যেমন উহুদের যুদ্ধে সাহাবীরা যুদ্ধ করেছেন না, বদরের যুদ্ধে সাহাবীরা যুদ্ধ করেছেন না, তাদের রক্তের ফোঁটা মাটিতে পড়ার আগেই সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। আরেকটা তরল পদার্থ হচ্ছে অশ্রু, চোখের পানি। এই চোখের পানি যে ব্যক্তি আল্লাহকে স্মরণ করে গোপনে, নীরবে, নিভৃতে আল্লাহকে স্মরণ করে কান্নাকাটি করে চোখ দিয়ে পানি ছড়াতে পেরেছেন, ইনশাআল্লাহ ওই চোখ জাহান্নামের আগুন দেখবেন। খুশি হন নাই? এখন যুব সমাজ কি আল্লাহর জন্য কাঁদে না গার্লফ্রেন্ডের জন্য কাঁদে? হ্যাঁ, গার্লফ্রেন্ডের জন্যই কাঁদে। এখন যুব সমাজ গার্লফ্রেন্ডের স্মরণে কাঁদে, আল্লাহর স্মরণে খুব কমই কাঁদে। আর সেই গার্লফ্রেন্ড তো আপনার সাথে কবরে যাবে নাকি? যাবে? শোনেন, আপনারা সবাই ইয়াং, একটা অভিজ্ঞতা শেয়ার করি। অভিজ্ঞতা ফিলোসফি যেটাই বলেন, যে আমরা অল্প বয়সে শিখেছি, আল্লাহ শিখিয়েছেন আলহামদুলিল্লাহ। দুনিয়াটা হচ্ছে একটা অনিশ্চিত জায়গা। এক নম্বর কথা হচ্ছে দুনিয়াটা কি অনিশ্চিত জায়গা। এখানে কোনো কিছু নিশ্চিত না এবং কোনো কিছু স্থায়ীও না। এখানকার সুখও স্থায়ী না, এখানকার দুঃখও স্থায়ী না। এখানে আপনি সুখে আছেন, এই সুখ চিরদিন থাকবে না, মাথায় নিয়ে নেবেন। এখন খুব সুখে আছি আলহামদুলিল্লাহ, কিন্তু এই সুখ কিন্তু চিরস্থায়ী হবে না, মাথায় নিতে হবে। এখন খুব কষ্টে আছেন, এই কষ্টও চিরস্থায়ী হবে না, সুখ আসবে এরপরে। এখন সুস্থ আছেন, এই সুস্থতা চিরস্থায়ী হবে না, অসুস্থ হবেন। আবার অসুস্থ আছেন, এই অসুস্থতা চিরস্থায়ী হবে না, আবার আপনি সুস্থ হবেন ইনশাআল্লাহ। মানে দুনিয়াতে কোনো কিছুই চিরস্থায়ী না। কারণ কি? কারণ দুনিয়াটাই তো চিরস্থায়ী না। মানে এই দুনিয়াটাই তো চিরস্থায়ী না, এই কারণে দুনিয়া কোনো কিছুই কি না, চিরস্থায়ী না, সব টেম্পোরারি। এটা হচ্ছে দুনিয়ার বাস্তবতা, হাকিকত। কোনটা স্থায়ী? ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আখিরাত হচ্ছে চিরস্থায়ী এবং উত্তম, এটা স্থায়ী। এখানে যে খারাপ আমল নিয়ে যাবে, অনন্তকাল ওই খারাপ আমলের ফল তাকে ভোগ করতে হবে। ওখানে যে সৎ আমল নিয়ে যাবে, ঈমান নিয়ে যাবে, অনন্তকাল সে সুখ এবং স্বাচ্ছন্দ্যে থাকবে। এই কথাটা কখনো ভুলে যাওয়া যাবে না। দুনিয়া একটা ক্ষণস্থায়ী জায়গা, টেম্পোরারি জায়গা, এখানকার কোনো কিছুই স্থায়ী না। এক। দুই, এই দুনিয়ার জীবনটা জেলখানা। এটা কি? এটা আমার কথা না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুনিয়া সিজনুল লিল মুমিন। দুনিয়া হচ্ছে মুমিনদের জন্য কারাগার। কারাগার চেনেন? জেলখানা চেনেন? জেলখানার ভিতরে যখন আসামিদেরকে ঢোকানো হয়, জেলখানার ভিতরে যখন আসামিদেরকে ঢোকানো হয়, তখন কি তাদের ইচ্ছার কোনো স্বাধীনতা থাকে? সে কি চাইলেই বের হতে পারবে? ওখানে বসে যা ইচ্ছা তাই করতে পারবে? পারবে না। আল্লাহর নবী বলছে, এই দুনিয়ার জীবনটা তোমাদের সবার জন্য হচ্ছে জেলখানা। আমরা মানে মুমিনদের জন্য। আর যারা কাফের, আল কাফেরদের জন্য আর দুনিয়া সিজনুল লিল মুমিন ওয়াল জান্নাতু লিল কাফির। কাফেরদের জন্য দুনিয়া হচ্ছে জান্নাত। জান্নাত মানে যেখানে যা ইচ্ছা তাই করা যায়, তাই না? জান্নাতে আমরা যা ইচ্ছা তাই করতে পারবো ইনশাআল্লাহ। এখানে কোনো রকমের বাধা ধরা নিয়ম থাকবে না। সবাই আমরা আল্লাহর দিদার লাভ করবো ইনশাআল্লাহ, আল্লাহর নিয়ামত ভোগ করবো। আপনি যা চান তাই দিবেন, দেওয়া হবে ইনশাআল্লাহ। এই হলো জান্নাত। তো এই দুনিয়ার জীবনটা মুমিনদের জন্য কারাগার আর কাফেরদের জন্য জান্নাত। তাহলে বুঝলাম দুনিয়া ক্ষণস্থায়ী, এটা স্থায়ী না। এটাও বুঝলাম দুনিয়ার জীবনটা কারাগারের জীবন, যেখানে আমরা নিজের মন গড়া আমল করতে পারবো না, নিজের ইচ্ছার কোনো স্বাধীনতা নাই। এখানে আমরা দুনিয়াতে আমাদের ইচ্ছার কোনো স্বাধীনতা নাই। আল্লাহ পাকের ইচ্ছার অধীনে আমরা পরাধীন। আল্লাহ পাক বলেছেন নামাজ পড়তে হবে, রোজা রাখতে বলেছেন রাখতে হবে, যাকাত দিতে বলেছেন নিসাব পরিমাণ সম্পদ হলে যাকাত দিতে হবে, সামর্থ্য হলে হজ করতে হবে, সৎ কাজে আদেশ করতে হবে, অসৎ কাজে নিষেধ করতে হবে, পিতামাতার সম্মান করতে হবে, সত্য কথা বলতে হবে, সৎ পথে চলতে হবে। এগুলো আল্লাহ পাক বলেছেন করতেই হবে। আল্লাহ বলেছেন এখানে শিরক করতে পারবে না, বেদাতি আমল করতে পারবে না, এখানে হারাম খেতে পারবে না, জিনা করতে পারবে না, মাদক খেতে পারবে না, হ্যাঁ, অন্যের সম্পদ নষ্ট করতে পারবে না, অন্যের নামে গীবত তহমত অপবাদ দিতে পারবে না, অন্যের হক নষ্ট করবে না, ঠিক আছে? সন্তানদেরকে তোমরা খাদ্যের ভয়ে হত্যা করবে না, পিতামাতাকে অসম্মান করবে না।
ইত্যাদি যত নিষেধ আল্লাহ পাক করেছেন এই নিষেধগুলো মেনে চলতে হবে। এটা কারাগারের জীবন। কারাগারে বসে আমরা এখন কি করছি জানেন? হাকিকত হচ্ছে কারাগারের জীবনে বসে যে জীবনটা একে ক্ষণস্থায়ী, দ্বিতীয়ত হচ্ছে অনিশ্চিত, মানে কার কতদিন সময় বাকি আছে কেউ জানে না। জানে অনিশ্চয়তার দুনিয়ার জীবনে, কারাগারের দুনিয়ার জীবনে বসে আপনি পাবজি খেলছেন। এই অনিশ্চিত কারাগারের জীবনে বসে আপনি মেয়ের সাথে এখন এই যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ফ্রি মিক্সিং অ্যাফেয়ারে লিপ্ত আছে। অনিশ্চয়তার জগৎ, ক্ষণস্থায়ী জগৎ, এবং কারাগারে বসে আপনি মন গড়া যা আমল তাই করছেন। কারাগারের জীবনে বসে আপনি সুদ খাচ্ছেন, অথচ আপনি কারাগারে আছেন। কারাগারে বসে কেউ কেউ মাদকদ্রব্য সেবন করছে, কারাগারে বসে বসে। কারাগারের জীবনে বসে কেউ অন্যের নামে গীবত তহমত করছে, অন্যের পিছনে পড়ে আছে, নিজের কবরের কোনো ফিকির নাই। কারাগারে বসে মানুষ নামাজ পড়ছে না। আল্লাহর কারাগারে থেকে মানুষ আল্লাহর বিধান পালন করছে না। আল্লাহ পাকের কারাগারের মধ্যে থেকে মানুষ আল্লাহ দ্রোহিতা করছে, কেউ কেউ আল্লাহকে স্বীকারই করছে না। এমন হচ্ছে না? এটা দুনিয়া। আপনাদেরকে বোঝাতে চাই, বয়স আপনাদের কম যেহেতু, যে এই দুনিয়ার জীবনটা প্রথমত ক্ষণস্থায়ী, দ্বিতীয়ত অনিশ্চিত, তৃতীয়ত এই দুনিয়াটা হচ্ছে কারাগার। এটা কি? কারাগার। এখানে ইচ্ছার স্বাধীনতা নাই। চতুর্থত হচ্ছে এই দুনিয়ার একজন মালিক আছে। কে আছে? একজন মালিক আছে। এই মালিকের দাসত্ব করতে পারলে আপনি এই দুনিয়াতেও সুখী হবে, পরকালেও সুখী হবে ইচ্ছা। এখন এই দাসত্ব করার আগে আগে ভালো করে মাথায় ইনস্টল করবেন যে ইহকাল পরকালে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া, ইহকাল এবং পরকালে আল্লাহ পাক ছাড়া সত্যিকার অর্থে আপনাকে কেউ ভালোবাসে না। এটা মাথায় নিবেন। সত্যিকার অর্থে কেন পিতামাতা কি আমাদেরকে ভালোবাসে না? বাসে। বাসে কিনা? বাসে। কিন্তু এই ভালোবাসা আল্লাহর ভালোবাসার মতো নয়। এটা অন্য বিষয়। এটা হচ্ছে সন্তানের প্রতি পিতামাতার মহব্বত, মাওয়াজ্জাতা, রহমা, দয়া, মমতা, অন্য জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যেভাবে ভালোবাসেন, এটা যদি আমরা আসলে ব্যাখ্যা করতে পারতাম তাহলে বুঝতে পারতেন। আসলে এটা ব্যাখ্যা করার মতো জ্ঞান আল্লাহ আমাদেরকে দেন নাই। যখন আমরা বীর্য ছিলাম, বীর্য বোঝেন? অবশ্যই বোঝেন। এই জেনারেশনটা পর্নোগ্রাফিতে আসক্ত। আর পর্নোগ্রাফিতে আসক্ত জেনারেশন গোপন ভাব বেশি পড়ে বাথরুমের মধ্যে। হ্যাঁ, পর্নোগ্রাফিতে আসক্ত জেনারেশন গোপন ভাব বেশি করে টয়লেটে গিয়ে। এটা এই যুগ চলছে এখন। আর এটা নিয়ে আমি আলাদা লেকচার দিয়েছি, নীল দর্পণ অনলাইনে আছে। এই জেনারেশনটাই পর্নোগ্রাফিতে আসক্ত। অনেকেই, বেশিরভাগই। এমন মানুষ খুব কম পাওয়া যাবে যার ফোনের মধ্যে এইসব পর্ন ভিডিও নাই, বা যে দেখেনি কোনোদিন। হয়তো একটা মানুষও খুঁজে পাওয়া যাবে কিনা সন্দেহ আছে যে কখনো এটা দেখে না। তো এর ফলশ্রুতিতে গোপন পাপ বেড়েছে। আমরা এক সময় বীর্য ছিলাম, কি ছিলাম? শুক্রাণু এবং ডিম্বাণু মিলিত হয়ে জাইগোট গঠিত হয়। জাইগোট। ওই সময় আমাদের মধ্যে কোনো রূহ বা প্রাণ ছিল না। আল্লাহ পাক তখন আমাকে দেখেছে, দেখেন নাই? আল্লাহ পাক তখন আপনাকে ভালোবেসেছেন, আপনার সাথে ছিলেন। আল্লাহ আপনাকে তখন মহব্বত করেছেন। আল্লাহ পাক তখনও আপনার খেয়াল রেখেছেন। আপনার প্রভু আল্লাহ পাক, আপনার রব আল্লাহ পাক তখনও আপনাকে দেখেছেন যখন আমরা জাইগোট ছিলাম। তারপর হচ্ছে আলাক। আলাক মানে জমাট বাঁধা রক্তপিণ্ড। মায়ের গর্ভে রক্তের পিণ্ড আকারে ছিলাম। কোনো হদিস ছিল না আমাদের। এই মহাবিশ্বে আমাদের কোনো অস্তিত্ব ছিল না। একটা মাংসের টুকরা ছিলাম, এতটুকু। আস্তে আস্তে এর মধ্যে হাড় এসেছে, হাড়। যখন 4 মাস 10 দিন বয়স হয়েছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার নিজ অনুগ্রহে আপনার আমার রূহটাকে পাঠিয়ে দিয়েছেন ফেরেশতার মাধ্যমে। সেই ফেরেশতা এসে মায়ের গর্ভে আত্মা বা রূহটাকে ফুঁকে দিয়েছে। এরপর বাচ্চাটা নড়াচড়া করা শুরু করেছে। তখন আপনি মায়ের গর্ভে ছিলেন, আমি মায়ের গর্ভে ছিলাম। আমরা আমাদের অস্তিত্ব জানতাম না। আল্লাহ পাক আমাদেরকে লালন পালন করেছেন। তখনও আল্লাহ পাক আমাকে ভালোবেসেছেন। তখনও আল্লাহ আমার সাথে ছিলেন যখন আমার কোনো অস্তিত্ব ছিল না। এরপর আস্তে আস্তে আপনি বড় হয়েছে। মায়ের গর্ভে আমরা কি করেছি আমরা জানি না, আমাদের মনে নাই। আমরা লাথি দিয়েছি, ছোটাছুটি করেছি, পানির মধ্যে ছিলাম, তখন খেতে পারতাম না। মা যা খেত তাই খেতাম। আমরা নিজেদের ভরণ পোষণ দেখাশোনা করার মতো স্বাবলম্বী ছিলাম না। তখন আল্লাহ পাক আপনাকে দেখেছেন, আল্লাহ আপনাকে দেখেছেন। এরপরে আপনি অনেক কষ্ট করে, আমরা অনেক কষ্ট করে মায়ের গর্ভ থেকে পৃথিবীতে এসেছি। আসার পরেই শয়তান আমাদের কলিজার মধ্যে খোঁচা দিয়েছিল। যখন খোঁচা দিয়েছিল তখন আমরা চিৎকার করে কান্না করে উঠেছিলাম। ঠিক তখনই আমাদের কানের মধ্যে আমাদের পিতারা আজান দিয়েছিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ,
হাইয়া আলাল ফালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা দ্বিগুণ করে বলেছেন, ডাবল করে বলেছেন, আমি শর্ট করে বললাম। এই আজানের কেন আজান দিতে হয়েছে? কারণ শয়তান যখন কলবে খোঁচা দিয়েছে, ঠিক তখনই আমরা চিৎকার করে কেঁদে উঠেছিলাম। এরপর আমাদের পিতারা আমাদের কানে আজান দিয়েছে, তখন আপনার আমার কোনো আসলে সেন্স ছিল না, এই ভালো মন্দ বোঝার কোনো জ্ঞান ছিল না। তখনও আল্লাহ আপনাকে দেখেছে, তখন আল্লাহ আমাকে দেখেছে। আল্লাহকে চিনতেছেন কে আল্লাহ? আমি আসলে ব্যাখ্যা করতে পারছি না, আমি জানি পারবো না, আমি ফিল করতে পারছি কিন্তু বোঝাতে পারছি না যে আল্লাহ পাক তখন আপনার আমার সাথে ছিলেন। আর যখন মায়ের গর্ভে রূহটা এসেছিল, তখন ফেরেশতা 4টা বিষয় লিখে দিয়েছে আমাদের জন্য। এই 4টা বিষয়ের বাইরে কিচ্ছু হবে না, ফেরেশতা লিখে দিয়েছে আল্লাহর হুকুমে। 1 নাম্বার, ওই বাচ্চা সৌভাগ্যবান হবে না দুর্ভাগ্যবান হবে, লেখা হয়ে গেছে। মানে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, লেখা হয়ে গেছে। আল্লাহ পাক লিখে দিয়েছেন এই সন্তান বড় হয়ে কত বছর বাঁচবে, লেখা হয়ে গেছে। 3 নম্বর, লেখা হয়ে গেছে তার রিজিক কি কি হবে, সে কি কি রিজিক পাবে। 4 নম্বর, লেখা হয়ে গেছে যে সে এই দুনিয়াতে কি কি কাজ করবে, কি কি আমল করবে। এই 4টা বিষয় আল্লাহ পাক লিখে দিয়েছেন যখন আমাদের মায়ের গর্ভে আমরা 4 মাস 10 দিন বয়সে ছিলাম। 4 মাস 10 দিনের আগে বাচ্চা নড়াচড়া করে না, মেডিকেল সায়েন্স পড়ে দেখ। এরপরে যখন আমরা দুনিয়া এসেছি, মা আমাদেরকে বুকের দুধ খাইয়েছে। যদিও বা এখনকার মায়েরা তো বুকের দুধ খাওয়াতে পারেন, অনেকে বাচ্চাদেরকে বেবি সিটারের কাছে রেখে আসে, দেখেন নাই? ওই চাইল্ড কি আছে না, ডে কেয়ার সেন্টার টাইপের, যেখানে কাজের বুয়াদের দিয়ে বাচ্চাদেরকে লালন পালন করানো হয়। এখন তো ফ্যামিলিস্ট রেভলিউশনের যুগ, মেয়েরা এখন ঘরে থাকতে পারে না, চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য কত ব্যস্ততা ওদের, এই নিজের বাচ্চাকে রেখে আসে মানুষের কাছে, তাই না? চাইল্ড ডে কেয়ার সেন্টারে। পরে দেখবেন ওই বাচ্চারা মায়ের মমতাহীনতায় বড় হবে। যারা মায়ের মমতাহীনতায় বড় হয়, বাবার মমতাহীনতায় বড় হয়, এরা বড় হয়ে তুর উগ্র মেজাজের হয়ে যায়। পৃথিবীতে যত মানুষ এই যে অন্যদেরকে হত্যা করেছে বা এই ওভার এগ্রেসিভ ছিল, ওই মঙ্গলদের কথা বলেন না, যে হিটলারদের কথা বলেন, পৃথিবীতে এগ্রেসিভ মনোভাবের যারা সন্ত্রাসী এবং অন্যান্য কর্মকাণ্ডের সাথে যুক্ত থাকে, এদের একটা বড় অংশ মায়ের মমতা পায়নি ছোটবেলায়। মায়ের মমতা খুব কঠিন জিনিস, বড় জিনিস। আজকেও যারা মা বাবার সাপোর্ট পায় না সমাজে, পরিবারে, তারা কিন্তু মন থেকে খুব ভিতর থেকে খুব ডিসঅ্যাপয়েন্টেড থাকে, হতাশ থাকে। পরিবারের সাপোর্ট নাই, এক পর্যায়ে গিয়ে মাদকের কাছে গিয়ে শান্তি খুঁজতেছে। মাদক নিয়ে আমাদের চেয়ারম্যান সাহেব কথা বলেছেন, আলহামদুলিল্লাহ। এর পিছনে অনেক কারণ আছে, আমাদেরকে কারণের গোড়ায় যেতে হবে। কারণটা কি? পারিবারিক মূল্যবোধ যখন অবক্ষয় ঘটে, তখন ছেলেটা মাদক খায়। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ফ্রি মিক্সিং এর মধ্য দিয়ে যখন একটা মেয়ে একটা ছেলেকে কষ্ট দেয়, হারাম প্রেমে যখন ছেঁকা খায়, তখন সে মাদক খেতে যায়। রিজন হলো, রিজন আছে পেছনে। তারপর যখন তাকে আমরা নামাজি বানাতে ব্যর্থ হই, সে অন্য কোনো জায়গায় সুখ খুঁজতে যায়, হয় মাদকের কাছে, অথবা গার্লফ্রেন্ডের কাছে, অথবা যে গিটার, অথবা যে আপনার কোনো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, অথবা গান। এখানে গিয়ে সে শান্তি খোঁজার চেষ্টা করে, ইন্টারনাল পিস চায়, সে মন থেকে শান্তি চায়। আমরা তাকে যদি তার জীবনের উদ্দেশ্যটা বোঝাতে পারি, তোমাকে আল্লাহ পাক দুনিয়া পাঠিয়েছেন আল্লাহর ইবাদত করার জন্য এবং আল্লাহ জমিনে তার দ্বীপ প্রতিষ্ঠা করার জন্য, এই বিষয়টা যদি আমরা ওকে বোঝাতে পারি যে তোমার জীবনটা মূল্যবান, হ্যাঁ, তোমার জীবন যৌবন, তোমার জান মাল সময় শ্রমকে আল্লাহর পথে বিলিয়ে দিলে ইনশাল্লাহ কাল কিয়ামতের মাঠে তুমি আরো সে ছায়া ছায়া পাবে, যুব সমাজ ফিরে আসবে। চল, ওদের গোড়ায় আঘাত করতে হবে। কিসের হতাশা? গার্লফ্রেন্ড চলে গেছে, হতাশা হওয়ার কোনো কারণ আছে? যে আপনাকে ছেড়ে চলে যায় সে তো আপনাকে ভালোবাসে না, আর যে আপনাকে ভালোবাসে নাই তার জন্য আপনি মাদক খাবেন কেন? সিরবর কথা ঠিক আছে গা? যে আপনাকে ভালোবাসে নাই তার জন্য আপনি কেন মাদক খান? দেখা যায় বেকারত্ব, চাকরি বাকরি পাচ্ছে না, বছর থেকে পেশা কামাই রোজগার নাই, ঘরে বসে বসে খাস, তোর পিছনে এত টাকা ঢাললাম, পারিবারিক সাপোর্টের অভাব, মায়ের মমতার অভাব, বাবার একটা বন্ধুত্ব সুলভ আচরণের অভাব, এইসব কারণে ওর ভিতর থেকে ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। তখন বন্ধুর বন্ধায় পড়ে, বন্ধু বনে আয় ওসব বাদ পেয়ে দুটো টান দিয়ে শান্তি পাবে। তখন বন্ধুর কাছে যায়, এই যে টানা শুরু করলো, এখান থেকে শুরু হবে। প্রথমে সিগারেট থেকে শুরু করে, আস্তে আস্তে যাবে যে গাঁজা, ফেন্সিডিল, এখন তো ইয়াবার যুগ চলছে, আরো বড় বড় কত মাদক আল্লাহ ভালো জানেন এখন লঞ্চ হয়েছে, এগুলো প্রশাসন ভালো বলতে পারবে। তো স্টার্টিংটা কিন্তু এভাবে হয়, পারিবারিক সাপোর্টের অভাব, অথবা মমতার অভাব, অথবা একটা হৃদ্যতাপূর্ণ পরিবেশ নাই পরিবারের মধ্যে, ঝগড়াঝাটি ফাঁসা, পিতামাতার মধ্যে ফাঁসা, অথবা বন্ধুদের পাল্লায় পড়া, অথবা নারী
অথবা হতাশা, বেকারত্ব, এই কয়েকটাই কারণ মূলত। এগুলো থেকেই ছেলেরা মাদকের দিকে যাচ্ছে। তো কারণগুলো সলভ করতে হলে কোথায় আসতে হবে? আমি দুইটা খালি মেডিসিন বলে দেবো, অনলি দুইটা। কয়টা? দুইটা। আমি চ্যালেঞ্জ করছি, এই দুইটা মেডিসিন যদি প্রয়োগ করা যায় যুব সমাজের উপরে, ইনশাআল্লাহ 1% যুবক মাদক খাবেন ইনশাআল্লাহ। একটা মেডিসিন হচ্ছে কিচ্ছু না, শুধু ওদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। টাইম টু টাইম তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো। যত হতাশা, গ্লানি, কষ্ট দেখবা, সমস্ত কষ্ট ওই আল্লাহর সামনে ঢেলে দিবা। যখন তোমার কেউ ছিল না, যে আল্লাহ তোমাকে দেখেছে, ওই আল্লাহর সামনে ঢেলে দিতাম। মারা যাবে ইনশাআল্লাহ। এই একটা মেডিসিন। ওকে নামাজই বাড়ান, মানুষকে বেশি বেশি নামাজই বাড়ান, অটোমেটিক সে মাদক থেকে দূরে আসবে। আল্লাহ পাক ওয়াদা করেছেন। আল্লাহ বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। আল্লাহ বলছেন, শোনো, নিশ্চয় নামাজ করার মতো করলে, নামাজ কায়েম করার মতো করলে, এই নামাজই তোমাকে সমস্ত পাপ থেকে দূরে রাখবে ইনশাআল্লাহ। নামাজ, আমি 3G 4G নামাজের কথা বলছেন, নামাজের কথা বলছি, যে নামাজ আপনি মনোযোগের সাথে, হুজুর সাথে নামাজে কি পড়ছেন বুঝতে পারছেন, সেজদায় গিয়ে দোয়া করছেন, আল্লাহকে পাচ্ছেন, এই নামাজের কথা বলছি। এই নামাজ যে ব্যক্তি পড়তে পারে 5 ওয়াক্ত, ইনশাআল্লাহ মাদকের ধার কাছেও সে কখনো যাবে না ইনশাআল্লাহ। আর দ্বিতীয় মেডিসিন হচ্ছে, সেটা হলো আল কোরআনুল কারীম, যেটা আমার হাতে দেখছি। এই আল কোরআনুল কারীম যদি আপনি প্রতিদিন কমপক্ষে 1টা পারা করে তেলাওয়াত করেন, 30 দিন 30 পারা, প্রতিদিন 1 পারা, প্রতি মাসে 1 খতম, এতটুকু এই জিনিসটা অভ্যাস করতে পারেন, ইনশাআল্লাহ আপনার মনের মধ্যে প্রশান্তি দিয়ে ভর্তি থাকবে, কোনো কষ্ট থাকবে না ইনশাআল্লাহ। আমি চ্যালেঞ্জ করছি, আপনি ইমপ্লিমেন্ট করে দেখেন। প্রতিদিন 1 পারা, কতটুকু? অন্তত 1 পারা, 30 দিন 30 পারা, মাস শেষে 1 খতম হবে ইনশাআল্লাহ। এই আমলটা ধরে রাখতে পারলে দেখবেন আপনার মনে নূর এবং প্রশান্তি দিয়ে ভর্তি থাকবে ইনশাআল্লাহ। সারা দুনিয়া অশান্তি, আপনার মনে শান্তি, কোনো অশান্তি কাজ করবে না ইনশাআল্লাহ। আল্লাহ পাক আবার সবাইকে এই দুটো মেডিসিন প্রয়োগ করার তৌফিক দান করুন। এবার আসি ভাই, ওই সময় সব লিখে দেওয়া হয়েছে যে আপনার রিজিক, হায়াত, তারপরে কাজ কি হবে, সাফল্য, সৌভাগ্যবান না দুর্ভাগ্যবান হওয়া। এরপরে যখন আমরা ছোট ছিলাম, মায়ের দুধ পান করেছি, তখন কিন্তু আমরা আমাদের দায়িত্ব নিতে পারতাম না। আমরা বিছানায় পেশাব পায়খানা করেছি, কেউ আমাদেরকে দেখে নাই, পিতামাতা দেখেছেন, তখন আল্লাহ পাক আমাদেরকে দেখেছেন, তখনও আল্লাহ আমাদের সাথে ছিলেন। আমরা শ্বাস নেওয়া স্বর্গ, শ্বাস নেওয়া, এই শুধু নিঃশ্বাস নেয়ার যে ক্ষমতা বা এই যে নিয়ামত, এই নিয়ামতটুকুর শুকরিয়া কি আমরা আদায় করতে পারবো? আমাদের শরীরে রক্ত চলছে, রক্ত যে সংবহন তন্ত্রটা চলছে, এই রক্ত সার্কুলেশন বন্ধ হয়ে গেলে আমরা বাঁচবো? এটা কে দেখছেন? এটা এই যে হার্ট যে পাম্প করছে, হার্টবিট, একটা হার্ট পাম্প করার পরে আল্লাহর অনুমতি চায়, আল্লাহ আরেকবার পাম্প করবো কি? আল্লাহ অনুমতি দেয়, তারপর পাম্প করে। এত সহজ? রাতে যখন ঘুমাই আমরা, আমাদের আত্মা আল্লাহ নিয়ে নেয়, এটা অনুমতি প্রাপ্ত হয় যে আমি আল্লাহকে আবার ফিরিয়ে দিবেন, যদি দেয় তাহলে আপনি সকালে উঠবেন, না হলে উঠতে পারবেন না। সূর্য ডুবে, আল্লাহর পারমিশন নাই, আমি কি আগামীকাল আবার উঠবো? আল্লাহ পারমিশন দিল, তারপরে ওঠে। প্রভু, রব কি জিনিস, আল্লাহ কে, চিন্তা হবে। আমরা যখন কিছুই করতে পারতাম না, হাঁটতে পারতাম না, আমরা দাঁড়াতে পারতাম না, আমরা আগে হামাগুড়ি দিতাম, তারপর আমরা বসা শিখেছি, তারপরে আস্তে আস্তে কিছু ধরে দাঁড়ানো শিখেছি, তারপর আস্তে আস্তে আমরা একটু হাঁটা শিখলাম, তারপর দৌড়ানো শিখলাম। এখন আস্তে আস্তে আমাদের শরীরে শক্তি আসছে না, যৌবনকাল চলে আসছে, এখন আমরা আল্লাহকে চিনি না। এখন আমরা আল্লাহকে চিনি না। লক্ষ লক্ষ কোটি কোটি যুবক বাংলাদেশের বাড়িতে নামাজ পড়ে দেয়, ও মনে করে যে ওই সব কিছু, যৌবনকালে এসেছে, ও মনে করে এটাই আমার সবকিছু। তারপরে লক্ষ লক্ষ মেয়েও আছে যারা কিন্তু নামাজ পড়ে না, ওরা ভুলেই গেছে যে ওরা মায়ের গর্ভে কখনো ছিল। আমরা সবাই মায়ের গর্ভে অসহায় ছিলাম, আমরা ভুলে গেছি যে আল্লাহ পাক তখন আমাদের সাথে ছিলেন। এভাবে জীবনের প্রতিটা ধাপে ধাপে আল্লাহ পাক আমাদেরকে দেখেন, খাওয়ান, পড়ান, শ্বাস নেন, শ্বাস নেওয়ার তৌফিক দেন, ঘুম থেকে ওঠার তৌফিক দেন, আমাদেরকে হাঁটার তৌফিক দেন, হার্টবিট পাম্প করে, রক্ত চলাচল করে। হ্যাঁ, আমরা শ্বাস নেই, খাই, কত কি করি সারা জীবন, অথচ এই সমস্ত নিয়ামতগুলো কে দেন? সে আল্লাহকে যদি ভুলে যান, তাহলে কোশ্চিন কালেও দুনিয়ায় সফল হতে পারবেন না, পরকালেও সফল হতে পারবেন।
আমরা তো কারো প্রতি অল্প একটু এহসান করেন পরে মনে করেন একজন বন্ধুকে আপনি 4-5 বার টাকা পয়সা ধার দিয়েছেন, এখন সে যদি আপনার সাথে বিরুদ্ধাচরণ করে আপনি মুখের উপর বলে বসেন তোর জন্য এত কিছু করলাম, তুই আজকে আমার জন্য এটা করলেন। আরে সারা জীবন ধরে আল্লাহ আমাদের জন্য কত কি করে যান, প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে। একটা আয়াত আছে সূরা আর রহমানে, কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান, মানে আল্লাহ পাক সব সময় কন্টিনিউয়াসলি প্রতি মুহূর্তে এই মহাবিশ্ব পরিচালনার কাজে ব্যস্ত আছে। মনে করেন এখানে যত মানুষ আমরা আছি সবাই যদি আমার সাথে এখন একসাথে এট এ টাইম মুসাফা করতে আসেন, আমি বিরক্ত হব না? সবাই এসে হুমরি খাওয়া শুরু করে মুসাফা, সবাই আমাকে যদি একটা কথা একসাথে বলা শুরু করেন, আপনার একটা কথা, আপনার একটা সবগুলো আমি শুনতে পারবো? 1 সেকেন্ডের মধ্যে সারা বিশ্বের কোটি কোটি মানুষ একই সময় আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ সবার দোয়া শোনে, এক মুহূর্তেই শোনে। আমরা সবাই এখন বসে আল্লাহর কাছে চাচ্ছি সবার মনে জান্নাতে যাওয়ার পরে, জান্নাতে যাওয়ার 100 কোটি বছর পর আমরা কি করব আল্লাহ এখনই সেটা জানেন, জানেন না? আমার জাহান্নামে যাওয়ার 100 কোটি বছর পর জাহান্নামীরা কোন শাস্তি ভোগ করবে আল্লাহ সে নজর। এই মহান রবকে এখন মানুষ বিশ্বাস করে। এখন নাস্তিকতার যুগ চলছে, আস্তাগফিরুল্লাহ। এখন কি প্রোটেস্ট্যান্ট ইসলামের যুগ চলছে, মানে কিছু অংশ ইসলামের পালন করে, কিছু অংশ পালন করে। ইসলাম, কোরআন, হাদিস, পর্দা এই বিষয়গুলোকে মানুষের উপর কটাক্ষ করা শুরু করছে, আক্রমণ করা শুরু করছে। গত পরশু দিনে দেখলাম যে সুইডেনের মতো কান্ট্রি, ওরা তো বাক স্বাধীনতায় নাকি বিশ্বাস করে, ওখানে প্রকাশ্যে আল কোরআনকে পুড়িয়ে দিল। দেখেছেন না? আরো ঘোষণা দিয়েছে যে আস্তাগফিরুল্লাহ, আরো বলে পড়াবে এবং শুকরের রক্ত দিয়ে নাকি কোরআনকে মাখিয়ে দিবে। নাউজুবিল্লাহ। আমরা দোয়া করি আল্লাহ পাক ওদের চেহারাগুলোকে জাহান্নামে জ্বালিয়ে দেখ। হেদায়েতের দোয়া করতে পারবো না, এদের জন্য হেদায়েতের দোয়া করার রুচিবোধ আমাদের মধ্যে নেই। আল্লাহ পাক অচিরে এদেরকে ধ্বংস করবেন ইনশাআল্লাহ, অচিরে ধ্বংস তো হবে, এটা আমি নিশ্চিত। কারণ আমি শেষ জামানার ছাত্র, স্টাডি করি যে 3টা বড় বড় ভূমিকম্প আসা এখনো বাকি আছে। তার মধ্যে একটা হবে পশ্চিমা সভ্যতা। এই ইউরোপিয়ান সিভিলাইজেশনের মধ্যে পশ্চিমা সভ্যতা একটা বড় ভূমিধস হবে অচিরে। এখানে একটা বড় অংশের মাটি নিচে চাপা পড়ে যাবে ইনশাআল্লাহ। এটা কি আমাদের 10টা বড় নিদর্শনের একটা। 3টা বড় বড় ভূমিকম্প বাকি আছে, একটা পশ্চিমে, একটা পূর্ব দিকে, আর একটা পৃথিবীর মাঝখানে। তো এরা কোন জাতি? এরা সমকামী, ছেলেকে বিয়ে করা এদের কাছে জায়েজ। তো ওরা তো কোরআনের বিরোধিতা করবেই, কোরআন তো এর বিরুদ্ধে কথা বলছে। কোরআন বলছে সমকামী একটা কম ছিল, কমে লুত, ওদেরকে আল্লাহ পাক এমন শাস্তি দিয়েছেন যা বিশ্বে কাউকে দেন নাই। একদম মাটিটা উপরে তুলে আসমানে উঠায়, আসমান থেকে পাথর বর্ষণ করে সবগুলোকে থেতলা করে দিয়ে উল্টা দিকে আবার দাফন করে দিয়েছে কমে লুতকে। জর্ডানের ডেড সি বা মৃত সাগর ওই জায়গা যেখানে কমে লুত ছিল। আর এরা হচ্ছে কমে লুতের বর্তমান ট্রেডিশন, বর্তমান রেভলিউশন বলতে পারো। বর্তমান ভার্সন হচ্ছে এরা কমে লুতের বর্তমান ভার্সন, এরা প্রেজেন্ট ভার্সন। এরা এই সভ্যতা, পশ্চিমার এই সভ্যতা ছেলেকে বিয়ে করা জায়েজ মনে করো। তো ওরা তো কোরআনের বিরুদ্ধাচরণ করবে, আর কোরআন বলছে যে এরকম করলে একদম ধসায় দেব শাস্তি দিয়ে। আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বড় বড় পাপগুলোর মধ্যে এটা একটা। ওরা তো সুদখোর, সারা বিশ্ববাসীকে সুদ খাইয়েছে। আর কোরআন বলছে সুদ যে খায় সে যেন আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধ করে। তাহলে ওরা তো কোরআনের বিরোধিতা করবেই। কোরআন বলছে যে সমাজে সাম্য থাকতে হবে, সাম্য। আর ওরা তো সাম্যের বিরোধী। ওরা মানবতার ধ্বজা ধরে বিশ্বের বিভিন্ন মুসলিম কান্ট্রির মধ্যে মুসলিম থেকে নির্যাতন করেছে। ওরা তো কোরআনের বিরোধিতা করবেই সব। কোরআন বলছে এইসব জালেমদের সাথে জিহাদ করতে, আর এই কিতাবেই সেটা লেখা আছে। আর ওরা তো এই বইটা পড়াতে চাইবে না? এগুলো পড়লে তো আপনার ভিতরে একটা জজবা চলে আসবে। ওরা চাইলে এখান থেকে আপনি দূরে সরাই দেখ। কোরআন বলছে মুসলিমদের ঐক্যের কথা, তো ওরা তো মুসলিমদের ঐক্য পছন্দ করবে না, অতএব কোরআন তো পড়াতে হবেই ওদের কাছে। কোরআন বলছে ওরা বস্তুবাদী আর আখিরাত চিরস্থায়ী, তো বস্তুবাদী এই সভ্যতা আখিরাত মুখের সভ্যতার বিরুদ্ধাচরণ তো করবেই। কোরআন বলছে যে দিন ইসলামকে আল্লাহ পাক পাঠিয়েছেন সারা বিশ্বে বিজয়ী হওয়ার জন্য। আর ইসলাম যদি বিজয়ী হয় ওদের অস্তিত্ব থাকবে, অতএব তারা তো বিরুদ্ধাচরণ করবেই। কোরআন বলছে মাদক থেকে দূরে থাকার কথা।
আর ওরা মাদক ফ্রি অ্যাক্সেস সবাই খাচ্ছে, তাহলে ওরা কি বিরুদ্ধাচরণ করবে না? সব কোরআন বলছে যে জেনা থেকে দূরে থাকো না, জেনার কাছেও যেও না। আর ওদের সভ্যতা এমন সভ্যতা যেখানে বাবাও মেয়ের সাথে জেনা করে। বিশ্বাস করছেন না কোনা? বাবার হাতে ওরা মেয়েরা এই ইফটিজিং এর শিকার হয়, সেক্সুয়াল হ্যারাসমেন্টের শিকার হয়, এবং ভাই বোনের সাথে জেনা করে। কতগুলো প্রমাণ নেবেন? আমি একটা বইয়ের নাম বলে, লস্ট মডেস্ট একটা বই আছে, মূর্ত বাতাসের খোঁজে, পড়েন, সব দেখতে পাবেন ডিটেলস প্রমাণ স্বরূপ। এই সভ্যতা তো কোরআনের বিরুদ্ধাচরণ করবেই, কারণ কোরআন তো এখান থেকে আপনাকে দূরে সরাচ্ছে। ব্যভিচার, পরকীয়া কি ইসলামে জায়েজ? ওদের ওখানে একটা ফ্যাশন, তা ওরা কি বিরুদ্ধাচরণ করবে না? ওদের যতগুলো নোংরামি, অশ্লীলতা, ফাহেসা কাজ, আল্লাহ দ্রোহিতা, এই প্রত্যেকটা বিষয়ের বিরুদ্ধে কোরআন কথা বলছে বলেই কোরআনের বিপক্ষে ওদের এত জ্বালা। কিন্তু এই জ্বালা বেশি দিন স্থায়ী হবে না ইনশাআল্লাহ। কারণ আমরা জানি অচিরে এমন প্রজন্ম আল্লাহ পাক পাঠাবেন ইনশাআল্লাহ, যেই প্রজন্মের প্রত্যেক সন্তান আল কোরআন পড়তে জানবে ইনশাআল্লাহ, কোরআনের অর্থ বুঝবে ছাম, কোরআনের আদেশ মানবে, নিষেধ বর্জন করবে ছাম, কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছাবে এবং আল্লাহর এই পুরো জমিনে কোরআনের বিধান প্রতিষ্ঠা করবে ইনশাআল্লাহ। এমন প্রজন্ম অচিরেই আসবে। আমি আপনাদেরকে বলে দিয়ে যাচ্ছি যে নবী ঈসা আলাইহিস সালামের হাতে 40 বছর এই পুরো বিশ্বে এই ন্যায় এবং ইনসাফের শাসন না হওয়া পর্যন্ত কিয়ামত আল্লাহ পাক দিবে না। আল্লাহকে চিনতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রব, এটা চিনতে হবে। যখন আমাদের কেউ ছিল না, কে ছিল? আল্লাহ পাক। এখন আপনি বড় হয়েছেন, আল্লাহকে ভুলে যাচ্ছেন, আস্তে আস্তে কিন্তু আপনি আবার দুর্বল হবেন। যেমন মায়ের গর্ভে যেমন দুর্বল ছিলেন জন্মের পর, আবার কিন্তু আস্তে আস্তে এমন দুর্বল হবে। এই যে এখন যৌবনকাল চলছে, খুব দ্রুত দেখবেন যৌবন পাস হয়ে যাচ্ছে। আর এখন কিন্তু সময় দ্রুত যাচ্ছে, কারণ এটা কিয়ামতের একটা সাইন। সময় কিন্তু টাইম দ্রুত যাওয়া শুরু হবে। এমনকি একটা বছর একটা মাসের মতো চলে যাবে, একটা মাস একটা সপ্তাহের মতো চলে যাবে, একটা সপ্তাহ একটা দিনের মতো চলে যাবে। এরকম মনে হচ্ছে না এখন? আস্তে আস্তে এমন হচ্ছে। এটার মানে হচ্ছে সময় থেকে বরকতটা উঠে যাচ্ছে। সময় থেকে কি উঠছে? টাইম কিন্তু ঠিকই আছে, মানে 24 ঘন্টায়, কিন্তু একটু দ্রুত পাস হচ্ছে, মানে আপনার বরকতটা কমে যাচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিনে যত কাজ করতে পারতেন, আমরা এক মাসে অত কাজ করতে পারি না। ভালো করে খেয়াল করে দেখেন, আল্লাহ নবীজি একদিনে যত কাজ করতেন সকাল থেকে রাত পর্যন্ত, আমরা মনে হয় এক সপ্তাহ এক মাসেও করতে পারি না। তো প্রিয় ভাইয়েরা, সময় দ্রুত পাস করছে, যৌবন চলে যাবে। যৌবন সম্পর্কে আপনাকে দু একটা হাদিস বলে আমি এদিকে আস্তে আস্তে ফিনিশিংয়ের দিকে যাবো। আল্লাহ নবী বলেছেন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক আরশের ছায়া দিবেন, যেদিন ওই ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না। তার মধ্যে দ্বিতীয় শ্রেণী হচ্ছে, প্রথমটা হচ্ছে ন্যায় পরায়ণ শাসক। শাসন ক্ষমতা পাওয়া কোনো দোষের কিছু নয়, ন্যায় বিচার করলে আরশের ছায়া পাবে ইনশাআল্লাহ। আমরা দোয়া করি আল্লাহ পাক আমাদের সবার উপরে ন্যায় পরায়ণ শাসন মনোনীত করুন বলি আমি। এরপরে দ্বিতীয় শ্রেণী হচ্ছে সেই যুবক যে তার যৌবন কালটাকে আল্লাহর পথে বিলিয়ে দিয়েছে। এই সুযোগ এখন আপনাদের সবার সামনে আছে। এখন আপনি কোন পথে যাবেন, ডিসিশন ইজ ইয়োর্স, চয়েস ইজ ইয়োর্স, আপনার চয়েস। আপনি কি শয়তানের পথে যাবেন, নাকি একটা মেয়ের পিছনে সময় নষ্ট করবেন, নাকি হতাশার আর মাদকের পিছনে সময় নষ্ট করবেন, না আল্লাহ দ্বীনের জন্য কিছু করবেন? আল্লাহ দ্বীনের জন্য করতে হলে কিছু বৈশিষ্ট্যের দরকার আছে, যোগ্যতার দরকার আছে। এমনি কি অ্যাচিভ করা যায় কোনো কিছু? দুনিয়ার একটা চাকরি কি এমনি অ্যাচিভ করা যায়? পড়তে হয়, মেসে থাকতে হয়, স্টাডি করতে হয়, অ্যাসাইনমেন্ট জমা দিতে হয়, পরীক্ষা দিতে হয়। এভাবে 10-15 বছর পড়ার পর একটা সার্টিফিকেট অর্জন করে আপনি চাকরি নিচ্ছেন, তাই নয় কি? একটা চাকরি নিচ্ছেন, বিশেষ ক্যাডার হচ্ছেন, বড় বড় জায়গায় আছে। তাহলে দিনের জন্য কাজ করার জন্য বা আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য যোগ্যতার দরকার আছে না? প্রথম যোগ্যতা হচ্ছে জ্ঞান অর্জন করা। কি করা? কোরআন এবং সুন্নাহর বেসিক জ্ঞান আপনাদের সবাইকে অর্জন করতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সর্বপ্রথম কোরআন তেলাওয়াত করা শিখতে হবে। কি করতে হবে? কোরআন তেলাওয়াত করা শিখতে হবে। আগামী রমজান আসার আগেই সবাই তেলাওয়াত করা শিখে নিব ইনশাআল্লাহ। রাজি আছি তো ইনশাআল্লাহ? 2 নাম্বার, কোরআনের ভাষা শিখতে হবে, আরবি ভাষা। তাহলে কোরআন আপনি বুঝতে পারবেন ইনশাআল্লাহ, পড়ে বুঝতে পারবেন আল্লাহ পাক কি বলছে। 3 নাম্বার, কোরআনের সাথে সাথে হাদিস পড়ার চেষ্টা করতে হবে। হাদিসের মধ্যে অথেন্টিক যে হাদিসগুলো আছে এগুলো চর্চা করবে। 4 নাম্বার, আলেম ওলামাদের সাথে সম্পর্ক রাখতে হবে। একা একা কোরআন হাদিস পড়তে গেলে কিন্তু আপনি অনেক সময় বিভ্রান্ত হতে পারেন। ওলামা কেরামের সাথে সম্পর্ক রাখলে আপনি কোরআন সুন্নাহর সঠিক মেসেজটা পাবেন ইনশাআল্লাহ। এখানে আবার কোন শ্রেণীর আলেম ওলামার সাথে সম্পর্ক রাখবে?
ওঠেন ওঠেন বসেন বসেন শিখা এরকম, ঢেলে দেই এরকম, কিরকম? কোন আলেমানা? যে আলেমানা সৎ কাজে আদেশ করে, অসৎ কাজে নিষেধ করে, যাদের ব্যক্তিত্ব গায়রত আছে, যাদের মধ্যে আত্মমর্যাদা বোধ আছে, যারা উম্মার ফিকির করে, উম্মার জন্য খেদমতে নিজের জীবন বিলিয়ে দিচ্ছে, এই শ্রেণীর ওলামা কেরামের সাথে থাকবেন ইনশাআল্লাহ। আর যারা ইসলামকে ঠাট্টা বিদ্রুপ হাসি ঠাট্টার পাত্র বানিয়েছে, এই টাইপের আলেমদের সাথে কোনো সম্পর্ক রাখার দরকার নেই। প্রকৃতপক্ষে এদেরকে আলেমও বলা হয় না, এটা আলেমের সংজ্ঞার মধ্যে পড়ে না। আলেমকে যে ব্যক্তির মধ্যে ইলম আছে এবং সে ইলম অনুযায়ী আমলও করে, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার চেষ্টা করে, আলেম। আলেম মানে কি? শুধু জানি আমল করি না, এটাকে আলেম বলা হয়? শুধু জানি আমল নাই, আলেম বলা হয়? প্রিয় ভাইরা, সত্য মিথ্যা চিন্তা হবে। এই ট্রল নিয়ে, ফেসবুক ইউটিউব নিয়ে এত বেশি মত্ত হয়ে থাকবেন। কনস্ট্রাকটিভ পড়াশোনা করেন, অফলাইনে পড়াশোনা করেন, ওলামা কেরামের সাথে সম্পর্ক করেন, আগে জ্ঞান অর্জন, তারপর অন্য কিছু। জ্ঞান ছাড়া আপনি এই বিশ্বে ইসলামকে এগিয়ে নিতে পারবেন না। কারণ এখন জ্ঞান দিয়ে যুদ্ধ করা হচ্ছে। কি দিয়ে যুদ্ধ হচ্ছে এখন? একটা সময় ছিল আগে তরোয়াল দিয়ে যুদ্ধ হতো, মনে আছে? তারপরে যুদ্ধ হওয়া শুরু হচ্ছে ট্যাঙ্ক দিয়ে, কামান দিয়ে, গোলা বারুদ দিয়ে, মনে আছে? এখন পারমাণবিক যুদ্ধের যুগ না? পারমাণবিক অস্ত্র দিয়ে মানুষ যুদ্ধ করার জন্য মরিয়া হয়ে আছে, তাই না? আমরা আশঙ্কা করছি যে বিশ্বের সামনে হয়তো একটা পারমাণবিক যুদ্ধও হয়ে যেতে পারে। আল্লাহ ভালো, আল্লাহ ভালো জানেন, আপনারা জানি না। তবে এখন সবচেয়ে শক্তি কোন জিনিসটা? সবচেয়ে বড় শক্তি হচ্ছে প্রযুক্তি। সবচেয়ে বড় শক্তি কি? প্রযুক্তি, তথ্য প্রযুক্তি। যার কাছে যত বেশি প্রযুক্তি এবং ডাটা আছে, সেই রাষ্ট্র তত বেশি শক্তিশালী। অতএব আমাদের সবাইকে জ্ঞান অর্জন করতে হবে। এবং কোন জ্ঞান? যেটা প্র্যাকটিক্যাল জ্ঞান। শুধু জ্ঞান বই পুস্তকে পড়ে রাখলাম, হ্যাঁ, যেটা প্র্যাকটিক্যাল কোনো ভিত্তি নাই, এটা কিন্তু আসলে প্রকৃত জ্ঞান নয়। যে জ্ঞানটাকে প্রয়োগ করা যাচ্ছে এবং জ্ঞান প্রয়োগ করে ইসলামকে এগিয়ে নেওয়া যাচ্ছে। তো এখন কি ডারউইনের মতবাদ পড়বেন নাকি? হ্যাঁ, বলছে যে বানর থেকে মানুষ হয়েছে, আর আমরা সূরা বাকারার মধ্যে দেখছি মানুষ থেকে বানর হয়েছে। জানেন? এটা হয়তো জানেন না, বলছি শোনেন। আল্লাহ পাক একটা জাতিকে বলেছিলেন শনিবারে মাছ ধরবে না। কি করবে না? শনিবারে মাছ ধরবে না। বনু ইসরাইল। বনু ইসরাইল কারা জানেন তো? কারা? হ্যাঁ, ইয়াকুব আলাইহিস সালামের বংশধর, কিন্তু প্রকৃতপক্ষে ইহুদি বলা হয় কাদেরকে? যারা মুসা আলাইহিস সালামের কওম। আর নাসারা বলা হয় কাদেরকে? যারা ঈসা আলাইহিস সালামের কওম। ঠিক আছে? তো এই বনু ইসরাইলের মধ্যে একটা কওম ছিল যাদেরকে আল্লাহ পাক বলেছিলেন যে শনিবারে মাছ ধরো না। ওরা তো বেশি চালাক, শনিবারে মাছ না ধরে একটা বাদ দিয়ে রাখছে, শনিবারে মাছ ধরবো না, মাছগুলো আগে আসুক, এখানে আটকা থাকবে, পরে ধরবো। এই একটা সীমা লঙ্ঘন করার কারণে আল্লাহ পাক সূরা বাকারার মধ্যে বলছেন যে আল্লাহ পাক ওই জাতিটাকে বানর বানিয়ে দিয়েছে। তাহলে মানুষ থেকে বানর হয়েছে, দলিলটা কোরআনে আছে। আর ওরা যে ডারউইনের মতবাদ দিচ্ছে, এটা কুফরি মতবাদ। কেউ যদি এখানে বিশ্বাস করে, মন থেকে বিশ্বাস করে, তার ঈমান চলে যাবে, কোনো সন্দেহ নেই। আমরা এসেছি জান্নাত থেকে। কোত্থেকে? মানুষ বানর থেকে আসে নেই, মানুষ জান্নাত থেকে আসছে। আমাদের পিতা কোথায় ছিল? আমাদের পিতা জান্নাতে ছিল। সেখানেই তো ইবলিস প্রলোভিত করলো, গাছে গাছে চলে গেলেন। তারপর আল্লাহ পাক নারাজ হলেন, হ্যাঁ, তওবা করলেন, আল্লাহ তওবা কবুল করলেন, কিন্তু দুনিয়া পাঠিয়ে দিলেন। তাহলে আমরা কোত্থেকে আসছি? আমরা এই দুনিয়ার বাসিন্দা নই, আমরা জান্নাতে ছিলাম, সেখান থেকে আমরা এখানে আসছি। আমরা বানর থেকে মানুষ হই না। তো কোরআন বলছে এই কথা। আর কিছু কিছু ক্ষেত্রে দুঃখজনক, দুর্ভাগ্যজনক, এটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক যে আমাদের বাচ্চাদের বইপত্রে কিছু কিছু ক্ষেত্রে এগুলো শেখানো হচ্ছে। তো এগুলো জ্ঞান নয়, এগুলো জাহেলিয়াত। এগুলো কি? জাহেলিয়াত। এইসব জ্ঞান অর্জন করতে জানবে। এখন যদি পরীক্ষায় পাশের জন্য পড়তেই হয়, তাহলে কি করবেন? তাহলে আমি বলবো যে আপনার ইমানে দুর্বলতা আছে। আমাদের উপরের লেভেল থেকে পদক্ষেপ গ্রহণ করতে হবে, অথবা সামাজিক সচেতনতা গড়ে তুলতে হবে। আর যদি কোনোভাবেই এই সব বইপত্র পরিবর্তন, সংশোধন না করে, তাহলে কি করবেন? নতুন নতুন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেন, মাদ্রাসায় পড়ান, সিলেবাসের মতো সংশোধন নিয়ে আসুন। আমি তো একটা লেকচারে বলেছি যে 3 ঘন্টা লাগবে প্লে গ্রুপ থেকে নিয়ে ক্লাস 5 পর্যন্ত জেনারেল শিক্ষা, ইসলামিক শিক্ষা সমন্বয় করে আপনাকে 3 ঘন্টার মধ্যে দিয়ে দিব ইনশাআল্লাহ। আমার ছেলে ক্লাস 5-এ যেতেই 5 পড়ায় হাফেজ হবে। মিনিমাম সে 100 হাদিস মুখস্থ করবে। আমি ভাষা শিখবে ইনশাআল্লাহ, পাশাপাশি বাংলা, ইংরেজি, অঙ্ক, এগুলো সবই শিখবে। 3 ঘন্টা লাগবে।
আলহামদুলিল্লাহ শুরু করেছি, আল্লাহ ভালো জানেন কতদূর করতে পারব। ইচ্ছা আছে সারা বাংলাদেশের প্রত্যেকটা ডিস্ট্রিক্টে একটা করে এমন প্রতিষ্ঠান গড়ে তোলা যেখানে জেনারেল শিক্ষা, ইসলামী শিক্ষার একটা সর্বোচ্চ সমন্বয় থাকে। ইচ্ছা আল্লাহ পাক কবুল করুন বলে আমি। যাদের সামর্থ্য আছে এগিয়ে আসবেন, যাদের অর্থ সম্পদ আছে, জায়গা জমি আছে, তারা এগিয়ে আসবেন। আমি আপনাকে সর্বোচ্চ সিলেবাস দিয়ে সহযোগিতা করতে পারব। আমি আপনাকে বইপত্র, ইংলিশ মিডিয়ামের বই, বাংলা মিডিয়ামের বই, অ্যারাবিক মিডিয়ামের বই, একটা ট্রাইলিঙ্গুয়াল কনস্ট্রাকটিভ সিলেবাস আমি আপনাকে করে দিতে পারবো। আপনি পড়াবেন ইচ্ছা। টিচার, ভালো টিচার আপনি খুঁজে বের করবেন, আপনি তাদেরকে ভালো বেতন দেবেন, তাদের জন্য প্রতিষ্ঠান করবেন, থাকার জায়গা করবেন, এটা আপনার দায়িত্ব। কিন্তু বিশ্বাস করেন এটাই শিক্ষা, এটাই শিক্ষা। একমুখী যে শিক্ষা চলছে এখানে অনেক দৈন্যতা আছে। আমরা কোনো কোনো ক্ষেত্রে আমরা মসজিদের ইমাম হয়েও বিশ্বের খবর রাখছি না। একজন ইমাম বিশ্ব অর্থনীতি, রাজনীতি সবকিছুর খবর রাখবে, কেন রাখবে না? কোনো কোনো ক্ষেত্রে আমরা ডক্টর ইঞ্জিনিয়ার হচ্ছে ঠিকই, কিন্তু ইসলামের ওযু করার নিয়ম জানি। এগুলো শিক্ষা হলো না। আমাকে ইসলামী শিক্ষার ভিত্তি অর্জন করে তারপর অন্য জায়গায় যেতে হবে। একজন পলিটিশিয়ান যদি সৎ হন, কোরআন সুন্নাহর জ্ঞান থাকে, তার দ্বারা আপনি সমাজে খেদমত পাবেন। একজন ডক্টর যদি সৎ হয়, কোরআন সুন্নাহর জ্ঞান থাকে, দেখবেন তাকে দেখেই রুগী ভালো হয়ে গেছে। প্রেসক্রিপশন করে দিয়ে বলবে যে ভাই নামাজটা 5 ওয়াক্ত করেন, ওযু অবস্থা থাকেন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকেন, কোরআন তেলাওয়াত করেন। রোগীকে মহব্বতের সাথেই ভালো করা যায়। আর আমাদের প্রফেশনাল হয়ে গেছে, আসো না টেস্ট করো, 10টা টেস্ট করো, রিপোর্ট নিয়ে আমার সামনে আসো। একটা রোগীর 1 মিনিট সময়, একটা রোগীকে দেখেন 1 মিনিট সময়। সুবহানাল্লাহ। আর এইসব ক্ষেত্রে আপনারা আবার ব্যবসার কথাবার্তা বলেন না, ওয়াজ মাহফিল নিয়েই কথা বলেন। ঠিক আছে, ওয়াজ মাহফিল, আলেম ওলামা এখানেই আসে আপনারা ব্যবসার কথাটা বলেন। তখন হাদিয়া তোফার কথা আসতে ব্যাস ধর্ম ব্যবসা কথা শুরু হয়ে গেছে। কিন্তু এখানে যে দুর্নীতি হচ্ছে, প্রচুর কারণ আগে পাচার হচ্ছে, ব্যাংক লুট করা হচ্ছে, ব্যাংকিং সিস্টেম কোলাপস করছে, শেয়ার বাজার ধ্বস হয়ে যাচ্ছে, ওইগুলো তো কথা বলার সুযোগ হয় না আপনার। তো এটা কেমন দৃষ্টিভঙ্গিটা, কেমন বায়াস দৃষ্টিভঙ্গি, ডাবল স্ট্যান্ডার্ড বলি আমরা, দ্বিমুখী, দ্বিচারিতা। আল্লাহ পাক আমাদের সবাইকে সৎ হওয়ার তৌফিক দান। তো আমি বলতে চাচ্ছিলাম যে কোরআন সুন্নাহর শিক্ষা ব্যবস্থাটা যদি শুরু থেকে, বড় থেকে, প্লে গ্রুপ থেকে লঞ্চ করা যায়, সাথে জেনারেলটাও থাকে, এই জাতিকে ঠেকানোর মতো কেউ থাকবে না। ইনশাআল্লাহ দোয়া করি আল্লাহ পাক যেন একদিন না একদিন এমন কিছু মানুষকে নিয়ে আসে আমাদের উপরে, যারা এই কথাগুলো বুঝবেন এবং এই কথাগুলোর উপর আমল করে সমাজটাকে পরিবর্তন করবে। ইনশাআল্লাহ প্রিয় ভাই, প্রথমে দরকার জ্ঞানের বিপ্লব। এখন যার কাছে যত বেশি জ্ঞান, সে তত বেশি শক্তিশালী। জ্ঞান যার কাছে আছে সে তত বেশি শক্তিশালী। এরপর দরকার হবে আপনার আমল, বেশি বেশি নবীর সুন্নাহ অনুযায়ী আমল করতে হবে। জ্ঞান এবং আমল যখন একত্রিত হবে, আল্লাহর পক্ষ থেকে কলবের মধ্যে নূর আসবে। কি আসবে? আল্লাহর আলো, নূর আসবে। এটা কি ব্যাখ্যা করতে পারবো না আপনাকে। এটা যখন আসবে, যার কাছে আসছে সেই জানে আল্লাহর নূর কি জিনিস। আল্লাহর নূর মানে আল্লাহ দ্রোহী কোনো কিছুই আপনার ভালো লাগবে না। যার কলমে আল্লাহ নূর আসছে, সে হারাম কিছু দেখতেও তার ভালো লাগবে, হারাম কিছু শুনতেও ভালো লাগবে না, হারাম কোনো কিছুর সাথে সম্পৃক্ত হতেও ভালো লাগবে না, কারণ তার মধ্যে সে আল্লাহ নূর পেয়ে গেছে। তার ভালো লাগবে নামাজ, তেলাওয়াত, ইসলাম, এগুলোই ভালো লাগবে। তো আল্লাহ পাক সূরা জুমার এটা বলেছেন, আল্লাহ পাক যার কল্যাণ চান তার হৃদয়টাকে ইসলামের জন্য উন্মুক্ত করে দেয়, প্রশস্ত করে দেয়। আমলের সাথে দরকার এই নূর আসলে তাজকি, আত্মশুদ্ধি অর্জন হবে। তাজকি, আত্মশুদ্ধি মানে যে যার মনটা সৎ, যে সবাইকে নিয়ে ভাবে, যে কারোর সাথে হিংসা বিদ্বেষ গীবত তহমতে থাকে না, যে সততার সাথে দিনকে এগিয়ে নেওয়ার চেষ্টা করে। মানুষ জানে মানে আজে বাজে অনেক কথা বলতে পারে, ওগুলো শোনারও তার সময় না, সে তার গতিতে এগিয়ে যাবে। এগুলো শোনারও সময় নাই, এগুলোর দিকে তাকানোরও সময় নেই। আল্লাহ পাক কেমন প্রজন্ম করে দিন বলি আমিন। আরো দরকার আছে প্রিয় ভাই, হালাল রিজিক। দিনের জন্য কিছু করতে চান, হালাল রিজিক খেতে হবে, হারাম খাওয়া যাবে না। রাজি আছেন ইনশাআল্লাহ? আরো দরকার হচ্ছে আদর্শ পরিবার, পারিবারিক আদর্শ সুন্দর হতে হবে। নিজের পরিবারে নামাজ প্রতিষ্ঠা করেন, তালিম প্রতিষ্ঠা করেন, পর্দা প্রতিষ্ঠা করেন, বাচ্চাদেরকে কোরআন শেখান, আপনার পরিবারের পরিবেশটাকে ইসলামিকভাবে গড়ে তোলেন। ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। আর প্রয়োজন সৎ কাজে আদেশ করা, অসৎ কাজে নিষেধ করা, এবং আপনার জানমাল সময় শ্রম দিয়ে দিন ইসলামকে এগিয়ে নেওয়ার চেষ্টা করা। এই কাজগুলো প্রয়োজন যুব সমাজে, যদি আপনারা ইসলামের জন্য কিছু করতে চান। আমরা কি চাই কিছু করতে? আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেনই আল্লাহর ইবাদত করার জন্য, তার দিনকে বিজয়ী করানোর জন্য। শর্ত দিয়েছেন, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, তোমরা যদি আল্লাহর দিককে সাহায্য করো তবেই আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম,
কোন কওমের অবস্থা আল্লাহ পরিবর্তন করেন না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না তারা নিজেরা তাদের অবস্থা পরিবর্তনের চেষ্টা করছে। আমরা কি চেষ্টা করবো ইনশাআল্লাহ? এই কাজগুলো করবেন। পাশাপাশি আমি বলবো আল্লাহকে চিনতে শিখবেন। আস্তে আস্তে আপনি দুর্বল হয়ে যাবেন, এই যৌবনটা থাকবে না, চলে যাবে। ওই 7 শ্রেণীর মানুষের মধ্যে যদি অন্তর্ভুক্ত হতে চান তাহলে এই যৌবনটাকে আল্লাহর জন্য বিলাকা। ওই 7 শ্রেণী আরো আছে, সেই ছেলে বা সেই যুবক, সেই লোক যাকে কোনো যুবতী সুন্দরী নারী জেনার জন্য আহ্বান করে, সে বলে আমি আল্লাহকে ভয় করি। এইরকম প্রজন্ম কোথায় এখন? কোথায় প্রজন্মের? আরো আছে সেই ব্যক্তি যে একে অপরকে আল্লাহর জন্য মহব্বত করে, এমন ভাবে দান করে যে বাম হাত জানে না ডান হাত কি দান করেছে। যার অন্তর মসজিদের সাথে ঝুলন্ত থাকে। এখনকার যুব সমাজের অন্তর ঝুলে থাকে ফোনের সাথে। তো এই বিষয়গুলো অর্জন করতে পারলে আরশের ছায়া ছায়া পাবো ইনশাআল্লাহ। আস্তে আস্তে আমাদের সবাইকে বৃদ্ধ হতে হবে। অলরেডি শোনে, ওই যে বললাম মায়ের গর্ভে বয়স লিখে দেওয়া হয়েছে। যদি লিখে দেওয়া থাকে 60 বছর, তাহলে আমাদের অলরেডি কিন্তু 30 বছর চলে গেছে। আপনি চান বা না চান, ইচ্ছা অনিচ্ছায় চলে কিন্তু গেছেই। যেটা চলে গেছে 1000 দড়ি দিয়ে টানলেও সেটা আর ফিরে আসবে না। অতএব বাকি যে সময়টা আছে এই সময়টাকে কাজে লাগাতে হবে। আমি বারবার বলি একটা কথা, কারণ এটা আমি নিজেও করেছিলাম, নিজে করেছি, উপকৃত হয়েছে, আপনাকে বলেছি। রাত্রে ঘুমানোর সময় চোখ বন্ধ করবেন। সারাদিন মানুষ অনেক কাজে ব্যস্ত থাকে, দোয়া কালামগুলো পরে শুবেন, ঘুম আসতে একটু সময় তো লাগে নাকি? ওই সময় ফোনটা কোথাকুতি না করে চোখ বন্ধ করে শুয়ে থাকেন। শুয়ে শুয়ে চিন্তা করবেন যে আমার যদি 60 বছর হায়াত থেকে থাকে। আমরা দোয়া করি আল্লাহ পাক আরো বেশি বরকতময় হায়াত দান করুন, আমিন। যদি থেকে থাকে তাহলে 30 বছর তো শেষ গন্তিস। এই 30 বছরে আমি কি 30 দিন নামাজ পড়েছি? এই 30 বছরে কি আমি 30 পারা কোরআন একবার পড়ে দেখলাম? আমি কি নবীর জীবনী পড়লাম? হাদিস 30টা কি জানি? মাসনা মাসার কি জানি? 30 দিন কি জামাতে নামাজ পড়তে পেরেছি? আমি কিন্তু বেসিক কথা বলছি। আমি কিন্তু আপনাকে বলি নাই 30টা জিহাদ করেছেন কিনা, একদম বেসিক কথা। 30 দিন কি আমি মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, ইসলামের ইতিহাস, সিরাত, হাদিস, আকীদা এগুলো পড়াশোনা করতে পারলাম কিনা, আমল কতটুকু করতে পারলাম, 30টা রোজা রাখছি কিনা, যাকাত ফরজ হয়ে গেছে সে কবে দিয়েছি কিনা, দান সদকা কতটুকু করেছি, নিজের আত্মসমালোচনা করব। আর এই 30 বছরে আমি কি কি পাপ করেছি? দেখা যাবে আল্লাহ না করে, দেখা যাবে মাদকের পাপ আছে কমন, মেয়ে সংক্রান্ত পাপ আছে, দেখা যাবে যে গোপন পাপ আছে, নামাজ না পড়ার পাপ আছে, কবরে সেজদা করে দিয়ে আসছেন কোনোদিন, আল্লাহ না করুক, এমনও কিন্তু পাপ আছে না? বেদা দিয়ে আমল করেছেন অনেক, এগুলোর পাপ থাকতে পারে, হারাম খেয়েছেন থাকতে পারে, সুদ খেয়েছেন থাকতে পারে। এগুলো লিস্ট আপ করতে হবে। করার পরে আপনাকে ডিটারমাইন হতে হবে যে না ইনশাআল্লাহ করেন, যে সময়টা বাকি আছে ইনশাআল্লাহ এই সময়টাতে আমি আল্লাহর বিরুদ্ধাচরণ করবো না ইনশাআল্লাহ। আল্লাহ পাক মানুষ সৃষ্টি করে কি করেছেন সেটা জানার আগে আমরা এটা জানবো যে আল্লাহ রাব্বুল আলামিন যখন একা ছিলেন তারপর আল্লাহ পাক কি করেছেন, জানতে ইচ্ছা করে না? আচ্ছা, আজকে আমরা এই হিস্ট্রিটা বলছি, শোনো। আস্তে আস্তে আমি যুবকদের দিকেও আসবো এবং সমকালীন প্রেক্ষাপটেও আসবো ইনশাআল্লাহ। আর সবশেষে আমরা ফিনিশিং দিব এইভাবে, সমকালীন প্রেক্ষাপটে আমাদের করণীয় কাজগুলো কি কি। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দিন। আল্লাহ পাক একা ছিলেন, তারপর আল্লাহ সৃষ্টি করেছেন আরশে আজিম। এই জায়গাটা একটু ফাঁকা করো প্লিজ। আল্লাহ পাক সৃষ্টি করেছেন কি? আরশে আজিম। আরশ কি জিনিস? যে আরশের ছায়ায় আল্লাহ পাক কিয়ামতের মাঠে 7 শ্রেণীর মানুষকে ছায়া দিবেন, যেদিন এই ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না। আরশটাকে একটু বুঝি। একটা হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবীর নাম শুনলেই দরুদ পড়বেন, বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলছেন, দেখো এই পৃথিবী থেকে প্রথম মহাবিশ্বের দূরত্ব হচ্ছে 500 বছরের পথ। কত বছর? 500 বছর। এভাবে দ্বিতীয় মহাকাশ থেকে তৃতীয় মহাকাশ দূরত্ব 500 বছরের পথ। এইভাবে প্রত্যেক আসমানের মধ্যে দূরত্ব হচ্ছে কত বছরের পথ? 500। সপ্তম আসমানের উপরে আছে সিদরাতুল মুনতাহা। কি আছে? এটা একটা কুল গাছ, বড়ই গাছ। নাসা আবিষ্কার করতে পেরেছে, অতএব বিশ্ববাসী বিশ্বাস করবে না। নাসা যদি কালকে বলে হ্যাঁ পাওয়া গেছে সিদরাতুল মুনতাহা, তাহলে বিশ্ববাসী বিশ্বাস করবে। একটা শিরকি দর্শন চলছে, কুফরি দর্শন। ও যখন বলবে হ্যাঁ তখন সবাই বলে হ্যাঁ, যখন তারা বলে না সবাই বলে না। আল্লাহ পাকের ওহির জ্ঞানের কোনো মূল্য নাই সবার কাছে, ইল্লা মাশাআল্লাহ। সিদরাতুল মুনতাহার উপরে আছে কুরসি। কি আছে? কুরসি। আল্লাহ পাকের কুরসি।
যেটা আপনি আয়াতুল কুরসির মধ্যে পড়েন, ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, মানে আল্লাহ পাকের কুরসিটা আসমান জমিনকে ঘিরে রেখেছে। আর বলে রাখি যে প্রত্যেক ফরজ নামাজের পর যে আয়াতুল কুরসি পড়ে জান্নাতে যাওয়ার জন্য তার একটাই বাধা, মৃত্যু। মওত হয়ে গেলে জান্নাতে চলে যাবে। একটা হাদিস আসছে, রাত্রেবেলা ঘুমানোর সময় কেউ যদি আয়াতুল কুরসি পড়ে সারা রাত আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা তাকে পাহারা দিবে ইনশাআল্লাহ। এই ফেরেশতা তো দেখা যায় না, দেখা যায়? তো কয়দিন পর যদি বলে যে যা দেখা যায় না তা বিশ্বাস করা যাবে না, আসলে কিন্তু এপিস্টেমোলজি তাদের এটাই, যা দেখে না তা বিশ্বাস করে না। পশ্চিমারা কি ফেরেশতায় বিশ্বাস করে? কেন করে না এটা তো একটা প্রশ্ন, উত্তরটা আমি বলছি আপনাদেরকে। কারণ তাদের জ্ঞান তত্ত্ব হচ্ছে যা চোখে দেখি না, যা পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণ আসে না, তার কোনো অস্তিত্ব নাই। এটা ওদের ফিলোসফি অফ এডুকেশন, শিক্ষা দর্শন। এটাকে আমরা ফিলোসফি ভাষায় বলি এপিস্টেমোলজি বা জ্ঞান তত্ত্ব। জ্ঞান তত্ত্ব টিচার যারা আছেন তারা বুঝবেন, তাদের জ্ঞান তত্ত্ব এমন। আর আমাদের জ্ঞান তত্ত্ব উল্টা, টোটালি ডিফারেন্ট। আমরা কি বলি? আমরা বলি ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, সত্য আল্লাহর পক্ষ থেকে আসে। আমরা বলি যে অদৃশ্য বিশ্বাস না করা পর্যন্ত কেউ মুমিনই হতে পারবে না। ইমানের কয় পিলার? ইমানের কয় পিলার? 6 পিলার। আমানতু বিল্লাহি, আল্লাহর প্রতি বিশ্বাস করলাম, ওয়া মালাইকাতিহি, তার ফেরেশতাগণের প্রতি, ওয়া কুতুবিহি, আল্লাহ পাকের আসমানি কিতাব সমূহের প্রতি, ওয়া রুসুলিহি, আল্লাহ পাকের রাসূলগণের প্রতি, ওয়াল ইয়াউমিল আখির, পরকালের প্রতি, ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররি, তাকদীর বা ভাগ্যের ভালো মন্দের প্রতি। এই 6টার একটাও কি চোখে দেখা যায়? আল্লাহকে দেখেছেন? ফেরেশতা দেখেছেন? আমাদের নবীকেও কি দেখেছেন? শুধু কোরআনটা আপনি চোখের সামনে দেখছেন, আর কিচ্ছু আপনি দেখছেন না। পরকাল দেখেছেন? তাকদীর ভাগ্য দেখেছেন? কিচ্ছু দেখি নাই। এই 6টা পিলারে বিশ্বাস না করতে পারলে কেউ মুমিন হতে পারবে না। পারবে? আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, কারা মুত্তাকি? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, এই যে 6টা গায়েবে যারা বিশ্বাস করে এরা হলো মুমিন মুত্তাকি। তাহলে আমাদের জ্ঞানের ভিত্তিটা কি? আমরা অদৃশ্য বিশ্বাস করি, আর ওদের জ্ঞানের ভিত্তি হচ্ছে ওরা চাক্ষুষ যা দেখে তাদের বিশ্বাস করে। এই জায়গাতেই তো পার্থক্য জ্ঞানতাত্ত্বিক। এই কারণেই ওরা ফেরেশতায় বিশ্বাস করে না, আল্লাহ বিশ্বাস করে না, নবী রাসূলগণে বিশ্বাস করে না। তারা বলছে আল্লাহর সন্তান আছে, নাউযুবিল্লাহ। হ্যাঁ, তারা আসমানি কিতাবে বিশ্বাস করছে না, তার ধর্মের কনসেপ্টে বিশ্বাস করছে না। তারা পরকাল, পুনরুত্থান, হাসর, কিয়ামত, মিজান, পুলসিরাত কিছুই বিশ্বাস করে না। বিশ্বাসগত পার্থক্য এখানে। এখন মুমিন মুসলিম হিসাবে আমরা বিশ্বাস করি আল্লাহ পাকের ফেরেশতা আছে না নাই? আছে। এখন এই ফেরেশতারা 8জন ফেরেশতা, বড় বড় 8জন ফেরেশতা, তারা আল্লাহ পাকের আরশটাকে ধরে রেখেছে। কয়জন ফেরেশতা? 8জন। এই 8জন ফেরেশতা আল্লাহর আরশকে টেনে নিয়ে আসবে কিয়ামতের মাঠে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের এমনও ফেরেশতা আছেন যারা একটা ফুৎকার দিবে, জাস্ট একটা ফু, এক ফুৎকারে পুরো মহাবিশ্ব ধ্বংস হয়ে যায়। এত শক্তিশালী ফেরেশতা আছে আল্লাহ পাক। আমরা যখন মায়ের গর্ভে ছিলাম এরকম একজন ফেরেশতাই আল্লাহর পক্ষ থেকে রূহ নিয়ে এসে মায়ের গর্ভে ফুঁকে দিয়েছে এবং আল্লাহর হুকুমে 4টা বিষয় লিখে দিয়েছে। আমরা প্রত্যেকে যখন মায়ের গর্ভে ছিলাম বয়স ছিল 4 মাস 10 দিন। আমরা তো সব ভুলে গেছি এখন এগুলো, মাত্র 4 মাস 10 দিন। এখন শরীরে শক্তি আছে তো এই জন্য শৈশব বাল্যকাল সব ভুলে গেছে। আবার একদিন শরীরে শক্তি থাকবে না, তখন আবার আল্লাহ আল্লাহ করা শুরু কর। 2 দিন ডায়রিয়া হলেই আল্লাহ আল্লাহ শুরু হয়ে যায়। যখন সুস্থ থাকে আল্লাহর বিরুদ্ধাচারণ করে, আল্লাহ বলতে কেউ নাই। ঠিক আছে? তো ওই ফেরেশতা লিখে দিয়েছেন 4টা জিনিস আল্লাহর পক্ষ থেকে। 1, সেই ব্যক্তির হায়াত কতটুকু হবে। 2, দুনিয়াতে রিজিক পাবে, কি কি রিজিক পাবে। 3 নাম্বার, তার কাজগুলো কি কি হবে, দুনিয়ায় কি কি কাজ করবে সে। আর 4 নাম্বার, তার সৌভাগ্য, সে সৌভাগ্যবান হবে না দুর্ভাগ্যবান হবে, মানে জান্নাতি হবে না জাহান্নামী হবে। এটা লিখে দেওয়া হয়ে গেছে। এখন এরকম 8জন বড় বড় ফেরেশতা আল্লাহর আরশটাকে ধরে রেখেছে। আর আমরা বলছি কুরসির কথা। এই কুরসি আসমান জমিনকে ঘিরে আছে। আর আয়াতুল কুরসি যে ব্যক্তি তেলাওয়াত করবে ইনশাআল্লাহ তাআলা আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা তাকে সারা রাত পাহারা দিবে ইনশাআল্লাহ। এই কুরসির উপরে কি আছে? এই কুরসির উপরে আছে মহাসাগর। কি আছে? অ্যামেজিং না? কখনো শুনেছেন? কুরসির উপরে আছে মহাসাগর। কানা আরশুহু আলাল মা, আল্লাহ পাক সূরা হুদের মধ্যে বলেছেন আল্লাহর আরশটা ছিল পানির উপরে। কিসের উপরে? এই মহাসাগরের গভীরতা নবীজি বলছেন এটা হচ্ছে 500 বছরের পথ। কত বছর? 500 বছর গভীর।
আর আমরা যে সাগর দেখি, এই সাগরের নিচে কি আছে কে বলতে পারবে? এই সাগরের নিচে কি আছে? এই সাগরের নিচে আছে আগুন। কি আছে? আগুন। কিয়ামতের মাঠে এই বঙ্গোপসাগরে আগুন লেগে যাবে। মানুষ কি বিশ্বাস করতে পারে? এখন যে সাগরটা দেখছেন পানি ভর্তি মহাসাগর, এখানে আগুন লেগে যাবে, আগুন দিয়ে সাগর জ্বলতে থাকবে। কিয়ামত যদি কেউ চোখে দেখতে চায়, সে যেন সূরা তাকবীর পড়ে। কোন সূরা? সূরা তাকবীর। আমপারে দেখবেন সূরা তাকবীর আছে। ইযা শামসু কুবিরাত ওয়া ইযা নুজুমু কাদারাত ওয়া ইযা জিবালু সুয়িরাত ওয়া ইযা ইশারু হুতিলাত ওয়া ইযা উহুশু হুশিরাত ওয়া ইযা বিহারু এই যে একটা বলছিলাম। তো প্রিয় ভাইরা, সাগর নিয়ে দুটো কথা বলেই দিই। সেটা হলো আল্লাহ পাকের সমস্ত সৃষ্টি আল্লাহ পাকের তাসবিহ পাঠ করে, এমনকি এই সাগরও আল্লাহর তাসবিহ পাঠ করে। এবং প্রতিটা সৃষ্টি পরকালের সাক্ষী হয়ে থাকবে। ওই সাগরের কিনারে দাঁড়িয়ে যারা ন্যাংটা হয়ে নগ্ন হয়ে দাঁড়িয়ে আছে, গোসল করছে, সাগর তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। ওখানে দাঁড়িয়ে যারা গাঁজা খাচ্ছে, ফেন্সিডিল খাচ্ছে, ইয়াবা খাচ্ছে, সমকামিতা করছে, গান বাজনা করছে, সাগর ওদের বিরুদ্ধে সাক্ষী দিবে। এই যে আজকে যেখানে বসে আমরা ওয়াজ মাহফিল করেছি, দিনের কথা বলেছি, এই মাটি কালকে আমাদের সাক্ষী দিবে এখানে ভালো কিছু হয়েছে। গোপনে যেখানে জিনা করেছেন পতিতালয়ে, সেই পতিতালয়ের মাটি আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। আল্লাহ পাকের প্রত্যেকটা সৃষ্টি আল্লাহর কাছে সাক্ষী প্রদান করবে আমাদের বিরুদ্ধে অথবা পক্ষে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সাগর থেকে শেখার অনেক কিছু আছে। সে নীরবে আল্লাহ পাকের হুকুম পালন করে যায়। কখনো কি সে হুকুম পালন করতে থেমে যায়? আসমানের পাখির দিকে হেদায়েত আছে, তারা আল্লাহ পাকের তাসবিহ পাঠ করে। গাছপালা আল্লাহর তাসবিহ পাঠ করে। আসমান, জমিন, চন্দ্র, সূর্য যা আছে, আল্লাহ পাকের সমস্ত সৃষ্টি আল্লাহর তাসবিহ পাঠ করে। আল্লাহ পাকের দুইটা নাফরমান সৃষ্টি আছে, একটা হলো মানুষ আর একটা হলো জিন জাতি। এই দুটোই সবচেয়ে নাফরমান সৃষ্টি। ওইদিকে আমি পরে আসছি। সাগর কি শেখায়? বিনয়ী হতে শেখায়। কারণ সে অনেক শক্তিশালী, এবং প্রচুর সম্পদে ভরা। এই সাগর এই পুরো এলাকার বা পুরো দেশের কোটি কোটি মানুষের রিজিকের উৎস। এই সাগর, তার ভিতরে আল্লাহর রিজিক আছে, সম্পদ আছে। অনেক সম্পদে পরিপূর্ণ থাকার পরেও সাগর খুব শান্ত, তার মধ্যে খুব উদ্ধত অহংকারী আচরণ দেখা যায়। ঠিক আল্লাহর জ্ঞানী মানুষরা সমুদ্রের মতো হয়, তাদের ভিতরে অনেক জ্ঞান থাকে, কিন্তু তারপরেও তারা শান্ত থাকে, বিনয়ী থাকে। আর যাদের ভিতরে সম্পদ কম, তাদের লাফালাফি বেশি। কথা বুঝতে পারছেন? সাগর এত শক্তিশালী হওয়া সত্ত্বেও আপনি তার সামনে গিয়ে দাঁড়ালে সে আপনার পা ধুয়ে দেয়। আল্লাহর বিনয়ী মানুষরা এমনই হয়। অনেক শক্তিশালী হওয়া সত্ত্বেও, সম্পদশালী হওয়া সত্ত্বেও তারা আপনার পা ধুয়ে দিই। অনেক শেখার আছে, অনেক কিছু। সাগর সম্পর্কে অনেক আয়াত আছে কোরআনে। যখন সাগরে নৌযান চলাচল করে, তখন আল্লাহ পাক যদি ঝড় ঝাপটা দেন, প্রাকৃতিক কোনো বিপর্যয় দেন, তাহলে মানুষ মুখলেস ভাবে আল্লাহকে ডাকা শুরু করে। যখন সে সেখান থেকে উদ্ধার পায়, আল্লাহ পাক উদ্ধার করে দেন, বিপদ থেকে বাঁচিয়ে দেন, আবার সে আল্লাহর সাথে শিরক করা শুরু করে। এই আয়াতগুলো সূরা ইউনূসের মধ্যে আছে। তো আমরা চেষ্টা করব সাগরের মতো সম্পদশালী হওয়ার জন্য। সম্পদশালী ভিতর থেকে, ভিতরে সম্পদ থাকবে, যেমন ভিতরে জ্ঞান থাকবে, কিন্তু বাইরে বিনয়ী ভাব থাকবে। সাগরের মতো পা ধুয়ে দেওয়ার মানসিকতা থাকতে হবে। এবং যখন সে আল্লাহর হুকুমে গর্জন প্রদান করা শুরু করে, তখন কিন্তু সামন পিছন সব ভাসিয়ে নিয়ে চলে যায়। তাই নর্মালি শান্ত থাকতে হবে। যখন আল্লাহর হুকুম আসবে, তখন ছাপিয়েও করতে হবে। কথা কি বুঝতে পারছেন? সমুদ্রের মতো অনেক কিছু শেখার আছে। এগুলো শিখতে হলে আগে দৃষ্টিভঙ্গি চেঞ্জ করতে হবে। সাধারণ মানুষের মতো সব দেখলে হবে না। আপনাকে খিদির আলাইহিস সালামের মতো দেখতে হবে। কার মতো? মুসা আলাইহিস সালাম বলছেন যে নৌকা ফুটা করলেন কেন? সূরা কাহফ কেউ পড়েছেন? সূরা কাহফ পড়েছেন তো? নবী মুসা আলাইহিস সালাম বলছেন নৌকা ফুটা করলেন কেন? তিনি বলছেন নৌকা ফুটা না করলে জলদস্যু নিয়ে চলে যেত। মুসা আলাইহিস সালাম বলছেন নিষ্পাপ বাচ্চাকে হত্যা করলেন কেন? খিদর আলাইহিস সালাম বলছেন এই বাচ্চাকে হত্যা না করলে এই বাচ্চা বড় হয়ে বড় কাফের হতো, পিতা মাতাকেও কাফের বানাতো। মুসা আলাইহিস সালাম বলছেন এই দেয়াল কেন নির্মাণ করলেন পারিশ্রমিক ছাড়াই?
তিনি বলছেন দেয়াল নির্মাণ না করলে এর নিচে থাকা সম্পদ, এতিম বাচ্চাদের সম্পদ মানুষ নিয়ে চলে যেত। তিনটা প্রশ্নেই মুসা আলাইহিস সালাম বাইরের চোখ দিয়ে দেখেছেন, খিদর আলাইহিস সালাম তার ভিতরের চোখ দিয়ে দেখেছেন। এই যুগে যদি আপনি ফিতনা চিনতে চান, দাজ্জালীয় সভ্যতাকে চিনতে চান, তাদের প্ল্যানগুলো বুঝতে চান, স্বাভাবিক দৃষ্টিভঙ্গি দিয়ে দেখলে হবে না, ভিতরের চোখ দিয়ে দেখা শিখতে হবে। এটা সবচেয়ে বড় কথা আজকের মাহফিলে। দৃষ্টিভঙ্গি চেঞ্জ করতে হবে, তারপরে আপনি ফিতনা ধরতে পারবেন, সমাধানও খুঁজে বের করতে পারবেন ইনশাআল্লাহ। তবে বাস্তবতা কি জানেন? বাস্তবতা হচ্ছে খিদির আলাইহিস সালামের মতো মানুষদেরকে এই সমাজ মূল্যায়ন করে না। যাদের মধ্যে খিদিরের মতো অন্তর্দৃষ্টি আছে তাদেরকে সমাজ মূল্যায়ন করে না, তাদেরকে মানুষ বলে পাগল। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও মানুষ বলেছিল মাজনুন, পাগল হয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষ বলছে সাহের, জাদুকর, মাজনুন, ফারিকুল জামাআ, বলছে সাবেঈ, কত কথা বলেছে। আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআন সুন্নাহ ভিত্তিক জ্ঞান অর্জন করার তৌফিক দেখ এবং খিদর আলাইহিস সালামের মতো অন্তর্দৃষ্টি লালন করার তৌফিক দান করুন। এই মহাসাগরের অস্তিত্ব আছে যেটা কুরসির উপরে, এর উপর আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিম, যেটাকে টেনে নিয়ে আসবে কতজন ফেরেশতা? 8 জন। আগে হাদিসটা শুনি। আল্লাহ পাক বলেছেন, দুঃখিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের মাঠে আল্লাহ পাক 7 শ্রেণীর মানুষকে এই আরশের ছায়ায় ছায়া দিবেন। কত শ্রেণী? যুবক ভাইরা হাদিসটা খুব ভালো করে শোনেন, কারণ এখানে সবগুলো হওয়ার মতো সম্ভাবনা আপনার আছে। 7টা শ্রেণীর অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনাই যুবকদের আছে, সবার নাই। 1 নম্বর হচ্ছে ন্যায়পরায়ণ শাসক। সুযোগ আছে তো? শাসন ক্ষমতা খারাপ কিছু না, কিন্তু শাসন ক্ষমতা পেয়ে যদি মানুষ ন্যায় বিচার করে ভালো, যদি জুলুম করে তাহলে আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে। 2 নম্বর সেই ব্যক্তি যার অন্তর মসজিদের সাথে ঝুলন্ত থাকে। কার সাথে? মোবাইলের সাথে না। কার সাথে? এখন অন্তর কার সাথে ঝুলন্ত থাকে? মোবাইলের সাথে। মসজিদের সাথে অন্তর ঝুলন্ত মানে কি? এটা কি সত্যি সত্যি কলিজা ঝুলে আছে না রূপকথা? মানুষ তো রূপক অর্থ বুঝতে পারে না এখন। মানে আপনি নামাজের জন্য, জামাতে নামাজ পড়ার জন্য উদ্গ্রীব হয়ে থাকেন, এটা হলো মসজিদের সাথে ঝুলন্ত হৃদয়। এরপর সেই ব্যক্তি, সেই যুবক যে তার যৌবনকালটা আল্লাহ পাকের ইবাদতে কাটিয়ে দিয়েছে। সুযোগ আছে না? আছে কি নাই? যুবকদের সুযোগ আছে কি নাই? 4 নাম্বার সেই ব্যক্তি বা সেই 2 ব্যক্তি যারা একে অপরকে আল্লাহর জন্য মহব্বত করে। বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ট্রেডিশন বলা হচ্ছে না, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের হারাম জেনার ভালোবাসা বলা হচ্ছে না। কি বলা হচ্ছে? দিনের জন্য, আল্লাহর জন্য দুজন পরস্পরকে ভালোবাসে, আল্লাহর জন্যই বিচ্ছেদ ঘটে। 5 নম্বর সেই ব্যক্তি যাকে, যুবক ভাই শোনেন ভালো করে, সেই ব্যক্তি যাকে কোনো সুন্দরী নারী জেনার জন্য টাকে। সুন্দরী উচ্চ বংশের কোনো মেয়ে নিজেই জেনা করার জন্য ডাকে, কিন্তু যুবক বলে আমি আল্লাহকে ভয় করি, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। এরকম যুবক আছে এখনো বাকি সমাজে? এখন তো ইচ্ছা করেই মানুষ জেনা করে। এখন তো জেনা এত সহজ, মানুষ 1000, 1500, 2000 টাকা দিয়ে জেনা করতে পারে। এই সমাজে জেনা সহজ, বিয়ে হয়েছে কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন একা ছিলেন, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিনু ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। আল্লাহ পাক সূরা হাদীদ এর 3 নম্বর আয়াতে বলেছেন, আল্লাহ পাকই প্রথম, আল্লাহই শেষ, আল্লাহ পাকই প্রকাশ্য, আল্লাহই গোপন, এবং তিনি প্রত্যেকটা বিষয় সম্পর্কে জ্ঞানী। এক সময় কিছুই ছিল না, শুধু আল্লাহ রাব্বুল আলামিন ছিলেন। আবার একটা সময় আসবে কিছুই থাকবে না, শুধু আল্লাহ পাক থাকবেন। আল্লাহ পাক প্রকাশ্য, অর্থাৎ আল্লাহ পাকের নিদর্শনগুলো প্রকাশ্য, এগুলোকে দেখে আল্লাহকে চিনতে হবে। আল্লাহ পাক গোপন, আল্লাহর মারিফত গোপন, এটাকে খুঁজে নিতে হয়, সবার সামনে এসে ধরা দিবে না। আল্লাহকে চেনার এবং আল্লাহকে পাওয়ার যে রাস্তা, এটা আপনাকে খুঁজতে হবে। ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম, আল্লাহ পাক প্রত্যেক